আজকাল দেখা যায় অনেকেই বাবা মাকে ত্যাগ করে গুরুর কাছে চলে যায়। তো কার গুরুত্ব বেশি, গুরু নাকি বাবা মা? এর উত্তরটা দেওয়ার আগে আমি একটা একটা ছোট ঘটনা বলি। আমি আমার রামজি, আমার যে গুরুদেব, তার সাথে উত্তরকাশীতে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে আমাকে আহ, একটা আশ্রমের ছাদে ঘুরছিল। তো সেখানে আমাকে জিজ্ঞেস করলো, তোর গুরুকে? আমি তখন খুব সহজে বললাম, কেন, আমার গুরু আপনি। তারপরে বলছে, না, হলো না, বলে সময় নেই। তো সময় নিলাম। তারপরে আবার কিছুক্ষণ পরে, বল তোর গুরুকে। বললাম, আমার গুরুকে? গুরুদা আপনি তো। খালি এই কথাটা বলাতে সে এত রেগে গেল, রেগে গিয়ে আমাকে শেষমেশ আশ্রম থেকে বের করে দিল। বের করে ওরা পরের কয়েকদিনের মধ্যে আমাকে চলে আসতে হলো। মানে আমার সাথে কথাই বলা বন্ধ। তারপরে যদিও পরে আবার গেছি, কিন্তু আমার কথা বলা বন্ধ করে দিল। তো এবার আমি ভাবলাম যে এরকম কেন করলো। আমারও একটু মন খারাপ হলো। তারপর যখন পরে রামজির সাথে, আমার গুরুদেবের সাথে কথা হচ্ছে, গুরুদেব আমায় বলল যে গুরু হলো বাবা মা। তুই কি করে বাবা মাকে বাদ দিয়ে তুই নিজে আমাকে গুরু বলছিস? এবার এটা আসলে ঘটনাটা কি, একটু একটু বিস্তারিত তাত্ত্বিক দিক দিয়ে বলি। তাত্ত্বিক দিক দিয়ে হলো, ইদা ও পিঙ্গলা আমাদের সে দুটো আছে, যেটা দিয়ে আমরা চালিত। ইদা আর পিঙ্গলা হলো বাবা ও মায়ের শক্তি, যেটা না থাকলে আমাদের সুষুম্না কখনোই জাগ্রত হতে পারে না। সুষুম্না যেটা মাঝে আছে, যেটা জাগ্রত হয়, যে শক্তিটা চলে, সেটা গুরুর শক্তি। এবার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তো বলে, ঠিক আছে। গুরুকে তো মা বাবার সাথে তুলনা করা হয়। মা বাবার তুলনা করা হচ্ছে কার সাথে? মা বাবার সাথে। প্রধান এখানে কে? প্রধান হয়ে গেল মা আর বাবা। এরা হলো প্রধান। তার সাথে তুলনা করা হয় গুরু। মানে গুরু তোমার তিনজনই, মা, বাবা এবং আরেকজন গুরু। কিন্তু এইখানে মা বাবার গুরুত্ব অনেক বেশি থাকবে। কেন? কারণ কি, মা বাবা তোমার সে না থাকলে তোমার অস্তিত্বই থাকতো না। গুরু কিন্তু একটা হয় না, গুরু অনেক কটা হতে পারে। মা বাবা কিন্তু অতগুলো হবে না। পদে পদে সাধক যখন এগোয়, তার এক এক রকম এক একবার দীক্ষা হয়। যারা এগুলো বোঝে না, যাদের জীবনে এইসব দীক্ষা আর এইসব সম্বন্ধে বোধ হয়নি, তারা ওই বলে দেবে, গুরুর সাথে মা বাবাকে তুলনা করে ভুলভাল যা পারবে কথা বলে দেবে। মা বাবার গুরুত্ব যতটা, গুরুরও গুরুত্ব ততটা। কিন্তু দেখতে গেলে মা বাবা গুরুত্ব অনেক বেশি। কারণ গুরু বদল হয়, গুরুর সাধন পথে গেলে আরো ভালো ভালো, আরো বড় 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 উচ্চ স্তরের গুরু প্রয়োজন হয়। সেখানে আগের গুরুও গুরু থাকে, পরের গুরুও গুরু থাকে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে, অনেকে এরকম মনে করে যে মা বাবারা আমাদেরকে একটা স্বার্থে ভালোবাসে, যে ছেলেটা এটা করুক, ছেলেটা ওটা করুক, বা মেয়েটা এটা করুক বা ওটা করুক। গুরু কোনো কিছু চায় না। এইসব ভ্রান্তি ধারণা। কেন ভ্রান্তি ধারণা? যে যাকে তুমি গুরু মেনেছো, যে এত এত দীক্ষা দিয়েছে, তুমি যদি মদ খাও, তোমার যদি উল্টো পাল্টা ভাষা হয়, কথাবার্তা হয়, তোমার বাড়িতে তোমার বাবা মা তোমাকে বারবার টেনে নেবে। তুমি আশ্রমে যেরকম উল্টো পাল্টা কথা বলো, তো কদিন তোমাকে আশ্রমে থাকতে দেয়? কদিন সেই গুরু তোমাকে দীক্ষা দিয়ে গুরু সেজে বসে থাকতে পারে? দু একদিনে তাড়িয়ে দেবে। সেই গুরু যে তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসা দিচ্ছে, বলছো, আর তুমি কেন একটা গুরুকে মা বাবার থেকে উচ্চ স্তরে ধরছো? এখানে স্বার্থপরতা তো। যে গুরুটা আমাকে মুক্তি দেবে, গুরুটা আমাকে সাধনার শক্তি দেবে, মা বাবা দিতে পারবে না, তাই মা বাবাকে ছাঁটাই করে দাও। এখানে ভালোবাসা কোথায়? এখানে তো স্বার্থপরতা।
অসম্পূর্ণতা। এটা সাধনার কোন অঙ্গ হতে পারে? কোনো অঙ্গই হতে পারে না। পূর্ণতা, আমি যদি এমন গুরু পাই যে আমাকে এই জিনিসগুলো শেখায় আর এই জিনিসের প্রশ্রয় দেয়, সে গুরুই নয়, সে লোকটা গুরু নয়, সেটা লোক, সেটা চালাক লোক, গুরু নয়। সে গুরু সেজে আছে। গুরু আমার ভিতরে ও বাইরে পূর্ণতা জাগ্রত করতে শেখাবে, সমস্ত দায়িত্ব নিতে শেখাবে, আমি কোনো কিছুতে পালাবো না। স্বাভাবিক জীবন সংসার, তার সাথে আমাকে আরো বেশি কি করে শক্তিশালী ভাবে সংসারে থাকতে পারি সেটা শেখাবে। সাধনাও সেটা। শক্তিশালী জীবন হলো সাধনা। অক্ষমতা মানে সাধনা নয়। আমি অক্ষমতা তৈরি করে তাহলে সাধনা তৈরি হবে না। শক্তিশালী জীবন মানে এটা কি? আমি শক্তিশালী বললে হবে না, এটার প্রয়োগ থাকবে। মানে তার জ্ঞান তেমন হয়ে বেড়ে গেছে, তার ইচ্ছা শক্তি বেড়েছে। সে সকালবেলা উঠবে 4টের সময়, যখন সে সাধনা করতে ধ্যান করতে বলবে, যেমন রুটিন তেমন রুটিন পালন করতে পারবে, ইচ্ছা শক্তি বাড়বে। সাধনা মানে এই, সবাই সেটা করতে পারবে, এই ক্ষমতা সবার আছে। সে যখন ওই যে বললাম প্রথম ধাপ, আগে শান্ত হওয়া, আগে দেখা, সবার আগেই একটা গুরুর পিছনে দৌড়ানো, একটা ক্রিয়া, একটা টেকনিক, এগুলোর পিছনে করে কোনো সাধনাই হয় না। ওর জন্য গোটা জীবন নষ্ট করে। ওর জন্য আর কেউ বেরোয় না। অনেকে অনেক কিছু করতে দেখি আমরা, কোনো সাধক বেরোবে না, কোনো কিছুই কোনো দিকে বেরোবে না। কারণ তারা কেউই কোনো কিছু বোঝে না, না গুরুর মর্ম বোঝে, না মা বাবার কর্ম বোঝে, কোনো কিছু বোঝে। সমস্ত কর্তব্যকে পূর্ণতায় নিয়ে যেতে হয়। তখন সেই কর্তব্য থেকে যখন নিস্তার, পূর্ণভাবে কাউকে সেবা করবার পর, তখন সে যখন থাকে না, তার মধ্যে দুঃখ তৈরি হয় না, কারণ সম্পর্কের মধ্যে পূর্ণতা জাগ্রত হয়েছিল বলে। যদি তাকে দূরছাই করে, তখন তার মধ্যে অভাব জাগ্রত হবে। অভাব জাগ্রত করেছে সমস্ত। যেমন একটা ফল যখন পেকে গিয়ে গাছ থেকে পড়ে, তখন না গাছের লাগছে না ফলের লাগছে। সম্পর্কগুলো সেরকম। যখন দুজনের মধ্যে যখন পূর্ণতা জাগ্রত হয়, তখন সেই সম্পর্কটা নিজের থেকেই যদি চলে যাবে, থাকবে, দুটোই এক অবস্থা থাকে পূর্ণতা জাগ্রত হলে। যারা আমাদের এল্ডার্স, তাদের যখন আমরা পূর্ণভাবে সেবা করতে পারি, পূর্ণ সেবা মানে তার আধ্যাত্মিক উন্নতি হোক, সে যাতে নানাভাবে জাগ্রত হোক, সেটার প্রার্থনা। বাবা মার মুক্তি কামনা করা, এটা পুত্রের সব থেকে বড় ধর্ম। সাধনের উন্নতি কামনা করা সব থেকে বড় ধর্ম। পূর্ণতা যদি জাগ্রত করতে পারে সে তার অন্তরে এবং তাদের বাইরে, তখন বাবা মার বিয়োগ তার মধ্যে দুঃখ সৃষ্টি করবে না, নাহলে দুঃখ অভাব সৃষ্টি করবে।